হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো, আমি বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে আসার পর আমার খুবই খিদে পেয়েছে জানো। এখন মোটামুটি বাজছে 3:30 হবে। তো ভাবলাম যে না, একটু চাউমিনই বানাই। অন্য কিছু খেতে ইচ্ছে নেই, একটু চাউমিন খাবো সেটা ইচ্ছে হয়েছে। তো চাউমিনটা ভালো করে এই যে দেখছো, ডিম টিম দিয়ে আর করে ভালো করে বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে পপকর্নে তিনটে না 5টা প্যাকেট নিয়ে এসেছি। 5টার মধ্যে 2টো রাখলাম আর এই 3টে রান্নার রুমে নিয়ে এলাম। তো এই 3টে রাত্রে খাবো ব্যাস। আর চাউমিনটা খেয়ে নেবো। এখন দেখছো অনেকটা বিকেল, রোদও এখন যায়নি, যেহেতু এখন 3:30 বাজছে, 4টাও বাজেনি সেই জন্য। আর যেহেতু বাইরে গেছিলাম সকালে, একটু খেয়ে গেছিলাম, তো খিদেতে পেটটা কেমন জ্বালা করছিল। আর বাইরের কিছু জিনিস খাওয়াটা খুব একটা আমার পছন্দ নয়, কেননা বাইরের কিছু খেলেই পেটে খুবই অসুবিধা হয়, সেই জন্য বাইরের আমি খেতে চাই না। তাই আমি বাড়িতে এসে ভাবলাম বাড়িতে যা খাবো বাড়ির জিনিস খাবো, সেই জন্য চাউমিনই বানালাম, অন্য কিছু বানালাম না। আর এই যে ওয়াটার বটলটা দেখছো, তো এটা আমি আনা করিয়েছি, কেননা প্লাস্টিকের বটলগুলোতে জল খেতে খুব একটা ভালো লাগে না, কেননা ওগুলোতে জল খাওয়াটা ভালোও নয় শুনেছি। সেই জন্য ভাবলাম যে এই বোতলটা আনা করাই, তাই আনা করিয়েছি একটা। আর এখানে এই যে আমি খেতে বসে গেলাম। তো আজকে চশমাটাও পরে নিয়েছি, কেননা সারাদিন চশমাটা পরা হয়নি, লুজ হয়ে গেছে, তো তাই বাইরে পরে যায়নি। বাইরে যদি পড়ে যাই হঠাৎ করে তখন কি হবে, সেই জন্য পরে যায়নি। আর বাড়িতে এসেই পড়লাম। তো যাই হোক, সানগ্লাস নিয়ে গেছিলাম বাইরে, আর এটা আমার পাওয়ারের চশমা। তো চলো এবার আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে বাস তারপরে একটু ঘোরাফেরা করব, বাকি যা সব কাজ আছে তারপর করে রাত্রে রান্না বসিয়ে দেবো। তো রাত্রে রান্না করতেও খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। যাই বানাই না কেন 1 ঘন্টার বেশি লাগবেই না, বরঞ্চ তার আগেই হয়ে যাবে, যে দেরি হবে না। আর এখানে দেখছো সন্ধে আর সব কিছু দিয়ে আর করে আমি রান্নার রুমে চলে এলাম। রান্নার রুমে আসার পর এখন প্রায় কটা বাজছে, 6টা হবে। তো সন্ধে টন্ধে তাড়াতাড়ি দিয়ে দিলাম, খুব একটা দেরিতে তো দিলে হবে না, সন্ধে দিলেই সন্ধে দিয়ে দিই। বেশি লেট করি না, যেহেতু সবাই দেয় তো একসাথেই দিয়ে দিই, সেই জন্য। আর এখানে দেখছো এই যে বাঁধাকপি কেটে সব কিছু রেডি করে রেখেছি। তো আজকে ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানাবো আর গ্রেভি একটু বানাবো রুটির সাথে খাওয়ার জন্য। তো আজকে আমি যাই হোক সব মনে হচ্ছে ময়দাই খাচ্ছি। বেশি ময়দা খাওয়াটাও ভালো না বলো, কিন্তু কি করব, যাই হোক একটু ময়দা তো দিতেই হবে। রোজ কি বানায় এগুলো, খুব কম, যেদিন খুব ইচ্ছা করে সেদিনই বানাই, তাছাড়া চাউমিনও রোজ খাই না বা এগুলোও কিছু বানাই না, যেদিন মনে হয় খুব সেই দিনই বানাই। তো এখানে দেখছো অনেকগুলো পকোড়া হয়েছে, তো এতগুলো পকোড়া গ্রেভি করব না, কিছুটা এমনি সস দিয়ে খাবো আর কিছুটা রেখে দেবো যদি না খেতে পারি, আর কয়েকটা গ্রেভি বানাবো। আর এখানে দেখছো তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে ব্যাস পকোড়াগুলো এই যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে গ্রেভি করে নেবো, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখছো ভাজা চলছে। আর রান্নার রুমে 2টো লাইট আছে, বাট আমি একটাই জ্বেলেছি, কেননা 2টো লাইটই খুবই লাইট লাগে সেই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।